গতকাল সকালবেলায় গতকাল সকালবেলায় নিত্য যেমন অফিস যাওয়ার কথা থাকে, সেই অফিস যাওয়ার কথা মতনই সে বেরোনোর কথা ছিল ৮টা থেকে ৮:৩০টার সময়, কিন্তু কোনো কারণে সে বেরোয়নি। বেরিয়েছে বেলা ১১টার সময় এবং বাড়িতে বলে গিয়েছিল যে সে তার যে অফিসে কাজ করত তারই একটা ব্রাঞ্চ গঙ্গানগরে ছিল। সেই গঙ্গানগরে তাকে ট্রান্সফার মানে ওইখানে কালকের জন্য শুধুমাত্র যেতে বলা হয়েছে। এমনটাই জানিয়ে রাকেশ পাঠক, চণ্ডীতলার কলাছড়ার বিশালক্ষীতলার বাড়ি, সে বেরিয়েছিল অফিসের নাম করে, কিন্তু অফিসে সে যায়নি। অফিসে না গিয়ে কোথায় গেছে সেটা এখনো পর্যন্ত সবার কাছেই অজানা। বাড়ির লোক ফোন করে, মানে বাড়ির তার যে ওয়াইফ, সেই ওয়াইফ বা স্ত্রী ফোন করেছিল, এবং স্ত্রী ফোন করতে না ধরলে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজে সে জানায় যে হ্যাঁ সে অফিসে পৌঁছে গেছে। তখন বেলা ৩টে থেকে ৩:৩০। কিন্তু এর পরেও টাইম গড়াতে থাকে, এবং টাইম গড়িয়ে ৬টা থেকে ৬:৩০টার সময় তার অফিসের ছুটি হয়। সেই অফিসের ছুটি হওয়াতেও তাকে ফোন করা হয়, সে ফোন ধরেনি। মেসেজ করা হয়েছিল, মেসেজ করাতে সে জানায় তা সদুত্তর কিছু পাওয়া যায়নি, যার ফলে রাত্রির হয়ে যায়। রাত 10:30 11টা বেজে যাওয়াতে তখনও পর্যন্ত সে যখন বাড়ি ফেরেনি, উদ্বিগ্ন উৎকণ্ঠায় তার স্ত্রী বাপের বাড়িতে ফোন করে জানায় যে তার স্বামীর ফোনে পাওয়া যাচ্ছে না, এবং বাপের বাড়ির তরফ থেকে রাত 1টা 1:30টার সময় এখানে এসে উপস্থিত হন তারা, এবং সবাই মিলে বাড়ির মা বাবা এবং স্ত্রী এবং শ্বশুরবাড়ির সবাই গিয়ে চণ্ডীতলা থানায় জানায় ব্যাপারটা, যে তাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। এবং রাত গড়িয়েছে। সকালবেলা রাকেশের শ্বশুর মশাই, যে অফিসের নাম করে রাকেশ বেরিয়েছিল সেই অফিসে সেই স্থানে গিয়েছিলেন, এবং সেখানে দেখা যায়, সেখানে জানেন তিনি যে অ্যাকচুয়াল যে সেখানে রাকেশ গিয়েছিল কিনা, কিন্তু অফিস কর্তৃপক্ষ জানিয়ে দেন যে না, রাকেশের গতকাল ওখানে যাওয়ার কথা ছিল না, যার ফলে সে ওখানে উপস্থিত ছিল না। কোথায় গেছে তারা জানে না, তাদের কাছে কোনো খবর নেই, এমনটাই জানা গিয়েছিল। কিন্তু তার মধ্যে আরেকটা বিষয় জানা যায়, যে তার ভাগ্নিও জানান যে সে ফোন করে অফিসে বলেছিলেন যে বাবার খুব শরীর খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, সে হসপিটালে নিয়ে যাচ্ছে, তাকে যেন ফোন করে ডিস্টার্ব করা না হয়, ফোন সে ধরতে পারবে না, এমনটাই অফিসে জানিয়েছিল রাকেশ। কিন্তু চণ্ডীতলা থানায় লিখিত কমপ্লেন ডায়েরি করার পরে তার বাড়ির লোকের তরফ থেকে যেটা জানতে পারি আমরা, তাদের জানানো হয় থানার তরফ থেকে যে তারা যথেষ্ট শক্তি নিয়েই নামছে, ব্যাপারটা খোঁজাখুঁজি করছেন। আজ বিকেল 4টের সময় জানা যায়, শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বহরমপুরে আছেন। রাকেশের ফোনের লোকেশন ট্রেস করতে করতে দেখা যায় যে তিনি বহরমপুরে আছেন, কিন্তু এখনো কোনো খবর তার পাওয়া যায়নি। রাকেশ পাঠক, এই সেই বাড়ি। এই মুহূর্তে তার মা, বাবা, শ্বশুর মশাই, শাশুড়ি এবং তার স্ত্রী উৎকণ্ঠায় প্রহর গুনছেন। প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা এনাদের কাছে বহু মূল্যবান হয়ে উঠেছে, কারণ পরিবারের যে মেন সদস্য তাকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, কি খেয়েছেন, কি করছেন, কোনো কিছুই এনারা কিছুই জানেন না, পুরোটাই এনাদের কাছে অজানা রয়েছেন। যে ছেলেটাকে কাল সকাল 11টা অবধি সমস্ত কিছু তার জানতেন বাড়ির লোক, সকাল 11টা মানে গতকাল সকাল 11টার পর থেকে কোনো কিছুই আর জানতে পারছেন না, যার ফলে প্রতিটা মুহূর্ত এনাদের কাছে উৎকণ্ঠায় চলছে, উদ্বিগ্নতায় প্রহর গুনছেন প্রতিটা মুহূর্ত। আমরা রাকেশের বাড়িতে এই মুহূর্তে আছি, এবং রাকেশের পরিবার পরিজনও আছে। একটু কথা বলে নেব, দেখে নেব যে ওনাদের এই মুহূর্তে মানসিক পরিস্থিতি কি। আসুন। ওনার মা, রাকেশ পাঠক যে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার মা আছেন, মায়ের সঙ্গে কথা বলবো। রাকেশকে ঠিক কি হয়েছিল? রাকেশ
বাড়ি থেকে বেরিয়েছিল 11টার সময়। হ্যাঁ, আমাদের বলে গেছে যে আমি এরকম গঙ্গানগরে অফিসে যাচ্ছি, ওইখানে আমাকে আজকে ডিউটি দিয়েছে। হ্যাঁ, ঠিক 11টার সময় ও বেরিয়েছিল। তারপরে আমাদের সঙ্গে আর কোনো কথাবার্তা কিছুই হয়নি। খালি আমার বৌমার ফোনে ইয়ে করেছিল, মেসেজ করেছিল, বৌমা 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 উত্তর আমি পৌঁছে গেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি শান্ত হন, ভেতরে যান। আমি কি করে শান্ত হবো বাবা? যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে প্রচন্ড ভেঙে পড়েছেন ওনার মা। সাধারণ ব্যাপার যে কালকে সকাল 11টার পর থেকে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার পরিবার পরিজনের অবস্থা তো এইরকমই হবে। আমরা জেনে নেবো, আর একজন আছেন ওনার শ্বশুর মশাই, রাকেশের শ্বশুর মশাই, ওনার থেকে জেনে নেবো এই মুহূর্তে রাকেশের কি পরিস্থিতি জানা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আর কিছু পরিস্থিতি জানতে পারছি না। চণ্ডীতলা পুলিশ স্টেশন থেকে আমরা যেটা রিপোর্ট করার পরে, ডায়েরি করার পরে ওনারা আমাদেরকে এই বিকেলবেলা জানিয়েছেন ওর মোবাইলে ট্রেস করে যেটা মোবাইলে ইয়ে পাওয়া গেছে সেটা হচ্ছে বহরমপুর, মানে ওই মালদা বহরমপুর সাইড ওইখানটাই হবে, মুর্শিদাবাদ বহরমপুর ওটাই হবে, ওখানে পাওয়া গেছে। তারপরে ওনারা খোঁজ চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। তারপরে কোথায় আছে ঠিক আমরা তারপরে আর কোনো এখন পর্যন্ত খবর পাইনি। আমরা খুব আশায় আছি যে হয়তো ফিরে আসবে। কি ঘটনা হঠাৎ করে ঘটলো যে এরকম নিখোঁজ হয়ে গেল? জানি না, বাড়িতে কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিছু নেই, সবকিছু সব শান্তভাবে যেমনি ডেলির অফিসে যায়। ও সকালবেলা ওর অ্যাকচুয়ালি মেইন অফিস ছিল হচ্ছে সেক্টর 5-এ, সেখানেই ডেলি 8টা থেকে 8:15 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো কালকে বললো যে ওকে গঙ্গানগরে অফিসে ডিউটি দিয়েছে, আমি ওই জন্য একটু দেরি করে বেরোবো। রাকেশ নিজেই বলেছে, ওর বাড়িতে ওর মাকে বলেছে দেরি করে বেরোবো, আমি 11টা-11:15 সময় বেরোবো। তো সেই মতোই ও অন্যদিন খাবার খেয়ে যায় না, সাথে করে নিয়ে যায় টিফিন, কিন্তু কালকে বলছে আমি খেয়ে যাব। তো খেয়ে গেছে। তো ওখানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তো অফিসে ঠিক মতন পৌঁছলো কিনা, যার জন্য আমার মেয়ে ফোন করে জানতে পারে। তো ফোন তখন না ধরাতে ও ওখান থেকে মেসেজ পাঠায় যে আমি অফিসে পৌঁছে গেছি, কোনো চিন্তা করো না। তো ঠিক আছে, সেইভাবে আমার মেয়ে শান্তই ছিল। সন্ধেবেলা 6টা 6:30টার সময় যখন ওর ছুটি হয়, সেই ছুটি উপেক্ষা করে যে ঠিক আছে ছুটি হয়েছে এখন বেরিয়েছে কিনা একবার খোঁজ নিয়ে দেখি। তো তখন দেখছে যে মোবাইলটা বন্ধ আসছে, সুইচ অফ আসছে। 6:30টার পর থেকে মোবাইল সুইচ অফ আসছে। ও ভেবেছে হয়তো কোনো কারণে মোবাইলটা চার্জ হয়তো নেই, তাই সুইচ অফ আসছে, ব্যাপারটা নর্মাল নিয়েছে। 1 ঘন্টা পরে আবার ফোন করে দেখে যে তখনও সুইচ অফ আসছে। তারপরে এইভাবে ঘন ঘন ফোন করতে থাকে, যখনই ফোন করে সুইচ অফ আসছে। আমাকে রাত্রিবেলা 10:30টার সময় ফোন করে আমাকে বলে যে বাবা এরকম এরকম ব্যাপার, আমি সেই সন্ধ্যে থেকে আর ওকে কথা বলতে পারছি না, ওর মোবাইল সুইচ অফ আসছে, কেন হচ্ছে এরকম? আমরা দেখো হয়তো কোনো কারণে মোবাইল চার্জ কমে গেছে, চার্জ দেওয়ার জায়গা পাইনি, ও ঠিক বাড়িতে চলে আসবে। অন্য দিন কোনো দিন 11টা 11:30টাও বাড়িতে ঢোকে লাস্ট ট্রেন ধরে। সেই হিসাবে আমরা আশাতে ছিলাম যে আসবে। 11:30 বেজে গেল, 12টা বেজে গেল, তখনও ফোন করে দেখছি মেয়ের সাথে আমরা সবসময় কন্ট্যাক্টে আছি। তারপর থেকে ফোন আর ও ধরছে না, আমরাও ফোন করে যাচ্ছি ওখান থেকে, কিন্তু ও ফোন ধরছে না। আমরা আমাদের বাড়ি থেকে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি। তারপরে বাধ্যতায় কোনো কিছু না পেয়ে যে না এখানে লোকাল থানা, ডানকুনি চণ্ডীতলা লোকাল থানা, এখানে একটা কমপ্লেন করা দরকার। তাই আমরা রাত্রিবেলা 1টার সময় ওখান থেকে আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি। আমার বাড়ি সোদপুর, আমি সেখান থেকে বেরিয়ে এসেছি আমার স্ত্রীকে নিয়ে, মানে আমার মেয়ের মাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমরা রাত্রিবেলা এখানে 2:30টার সময় চণ্ডীতলা থানায় এসেছি। এবং আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক সবাই ছিলেন, ওনার মাও ছিলেন, আমার মেয়েও গেছিলেন রাত্রিবেলা। ওই সময় রাত্রিবেলা আমার মেয়ে 8 মাসের গর্ভবতী, কিন্তু কিছু করার নেই, আমরা চেষ্টা করছি। আপনারা অফিসেও তো গিয়েছিলেন, যেখানে কালকে যাবে বলে বেরিয়েছিল, সেখানেও তো আপনি নিজে দেখে এসেছেন। হ্যাঁ, তারপরে ওখান থানা থেকে আমাকে বললো যে আপনার আগে, আমরা কমপ্লেন নেওয়ার আগে আপনি আগে ওর অফিসে দেখেন, যে বলেছে যে যেই অফিসে যাওয়ার কথা গঙ্গানগরে, সেখানে একবার চেষ্টা করুন, দেখুন ওখানে কি পরিস্থিতি, ওরা কি বলে। হ্যাঁ, আমি ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে ডানকুনি থেকে ভোর 5টার সময় আমি বেরিয়ে যাই।
আমি ওই অফিসে 6:30 7টার মধ্যে আমি অফিসে পৌঁছাই গঙ্গানগরে। সেখানে তারা বলে যে না, আমাদের এখানে আসেনি। তারপরে আমরা অপেক্ষা করতে পারলে ওনাদের যে প্রোডাকশন ম্যানেজার আসার কথা, তো উনি আসেনি। ওনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হলো আজ সকালে 8:30টার সময়। ওনার সাথে বিস্তার কথা হলো। উনি বলছেন না, আমাদের এখানে পৌঁছেনি, তাহলে আমরা একবার হেড অফিসে ফোন করে দেখছি। উনি হেড অফিসে আমার সাথে কনফারেন্স লাইন করালো, HR এর সাথে, অফিসে যে HR আছে তার সাথে কথা বলালো। সে বলছে না, এখানেও আসেনি, কালকে মেসেজ পাঠিয়েছিল যে আমি আসতে পারবো না, আমার বাবার শরীর খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আপনি আমাকে ফোন করলে পাবেন না, ওই জন্য আর ফোন করবেন না, আমার আজকে ছুটি দরকার। এই বলে অফিসে বলে মেসেজ পাঠিয়ে দিয়েছে। অফিস থেকে HR বলছে ঠিক আছে, তুমি তোমার বাবাকে আগে ট্রিটমেন্ট করাও, অফিস না কালকে এলেও চলবে, বা 2 দিন পরে এসো, তোমার ইচ্ছে মতন, কোনো অসুবিধা নেই। কারণ অফিসের খুব ভালো গুডউইল আছে ওর, খুব ভালো কাজ করে ছেলেটা, যার জন্য ওরা ওকে আর বেশি কিছু বলেনি। তো ওখান থেকে এই পর্যন্ত অফিসের সাথে কথা হয়েছে। আমরা সেখানে, তাও আমি সকাল 11টা পর্যন্ত অফিসে তবু চেষ্টা করেছি, সবার সাথে, আরও আশেপাশে যারা লেবার আছে তাদের সাথে কথা বলেছি। কিন্তু তারা সবাই তো চেনে না, যেহেতু অফিসে কাজ করে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করে, এই জন্য সবাই চেনে না ওকে। তো ওখান থেকে আমরা চলে আসি, ফিরে এসে আবার আমরা চণ্ডীতলা থানায় আসি। সেখানে তার সাথে কথা বলি, আবার অফিসারের সাথে, মেজবাবুর সাথে। উনি বললো আমরা মোবাইল ট্র্যাক করার চেষ্টা করছি, দেখি কি করা যায়। তো বিকেলবেলা ওনারা 4টের পরে খবর দিল যে বহরমপুরে আছে, ওখানে মোবাইল লোকেশন পাওয়া গেছে। তো আমরা সেই আশায় রয়েছি। তারপর থেকে এই সন্ধ্যেবেলা আবার 7টার পরে আবার জানা গেল যে প্রীতমপুর বলে ওখানে কোনো জায়গা আছে, সেখানকার লোকেশন পাওয়া গেছে। এখন আমি জানি না কোথায় কি হচ্ছে, কিভাবে আছে, আমরা খুব চিন্তায় আছি। আপনার নাম? আমার নাম নিতুলাল বিশ্বাস। আমরা জেনে নেব, রাকেশের এখন স্ত্রী এই মুহূর্তে কাছেই আছে, আমাদের কাছেই, জেনে নেব ওনার থেকে একটু। বলছি, কি ঘটনা ঘটেছিল? উনি কাল সকালবেলা 11টার সময় কাজে যায়, আর বাড়ি থেকে বলে দেয় যে অফিস থেকে গঙ্গানগরে ওকে ফ্যাক্টরিতে পাঠিয়েছে। এবার তারপরে আমি সারাদিন কেটে গেলে 2:42-এ ওকে হোয়াটসঅ্যাপে মেসেজে পাঠাই যে কোথায় এখন। বললো যে আমি ফ্যাক্টরিতে আছি। আমার সাথে ওইটুকুই কথা হয়েছে। তারপরে 6:45-টার সময় আবার যখন ওকে ফোন করি, তখন ফোন সুইচ অফ, আর কোনো খবর জানা যায়নি। তারপর সারা রাত্রির কোনো খবর পাইনি, আর এখনো অবধি কোনো খবর পাওয়া যাচ্ছে না। খালি মোবাইল লোকেশন, হ্যাঁ, থানা থেকে বলছে যে বীরভূমে, মুর্শিদাবাদ, মানে লালগোলা, এইসব জায়গায় বলছে, কিছুই খবর পাওয়া যাচ্ছে না। কি মনে হচ্ছে, কোনো মানে কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি? না না, সেরকম কারোর সাথে ঝগড়াঝাটি বা টাকা পয়সার লেনদেন নিয়ে কোনো কিছু? না, সেরকম কিছু মানে জানা যায়নি। মানে বাড়িতে কারোর সঙ্গে ঝগড়াঝাটি? না না, সেরকমও কিছু হয়নি। আপনার সঙ্গে কোনো কিছু? না না, কোনো গন্ডগোল হয়নি। তিনি ভালোভাবেই বেরিয়েছে, ভালো ভাবেই, যে বলে গেল যে আমরা গঙ্গানগর অফিস থেকে পাঠিয়েছে ফ্যাক্টরিতে। কিন্তু অফিস তো জানিয়েছে যে না, ওখানে যায়নি। কি মনে হচ্ছে এটা? যেখানেই থাকুক, মানে যেই যেন উনি যেন বাড়িতে ফিরে আসে, সেটাই চাইছি, যে উনি ভালোভাবে যেন বাড়িতে ফিরে আসে। কারোর উপর কি কোনো সন্দেহ হচ্ছে আপনাকে? আন্দাজে কাউকে সন্দেহ করা আমরা করতে পারছি না, কিন্তু যেখানেই থাকুক আমরা চাই যে বাড়িতে উনি যেন ফিরে আসে। আপনার নাম? আমার নাম শিখা পাঠক। বলছি, কি ঘটনা ঘটেছিল? কালকে রাত্রিবেলা 11টার পর থেকে মামাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার আমার কাছে ফোন আসে যে এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেটা 1টার সময় জানতে পারি, সেটা শোনা কথায়। তারপর একটা বলতে রাত 1টার সময় জানতে পারি। তারপরে আমি আজকে সকালবেলা চলে আসি। আসার পর প্রথমে ঘরে ছিলাম, তারপরে গেলাম চণ্ডীতলা, আমাদের যে পুলিশ স্টেশন আছে সেখানে গেলাম। সেখানে গিয়ে জিডি আমাদের আগেই করা হয়ে গেছিলো, জিডি নাম্বারটা নিয়ে তারপর কথা বললাম মেজবাবুর সাথে। মেজবাবু আমাদেরকে অনেকটাই সাহায্য করছেন, মেজবাবুর সাথে আমাদের কথাও চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পারছি যে বহরমপুরে আছে, কিন্তু কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে, সেটা আমরা কেউই জানি না, এটাই বলার। মানে এখান থেকে মানে কাজে যাচ্ছে বলে বেরিয়েছিল? হ্যাঁ, এখান থেকে কাজে যাচ্ছে বেরিয়েছিলেন, কিন্তু মাঝপথ থেকে কাজেও যাননি। এবং অফিসে কি ফোন করে বলেছিলেন যে যাবেন না?
হ্যাঁ, আসলে ঘর থেকে বলা হয়েছিল যে কাজে যাচ্ছি। এবার 11টার সময় বেরোনো হয়েছিল ঘর থেকে, কিন্তু অফিসকে জানানো হয়েছিল 12টা। অফিসের একটা রুলস ছিল যে 10:30টার মধ্যে অফিসে ঢুকতেই হবে। এবার 12টা বেজে যাচ্ছে, HR ফোন করেছে, তখন জানা গেছে যে এরকম আমার মামা আর কি কাজে যাবেন না, কারণ ওনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। উনি তাই বাবাকে নিয়ে হসপিটাল যাচ্ছেন, কিন্তু এই বিষয়টা একদমই ভুল, এটা হয়নি। এরকম বলে অফিস থেকে ছুটি নেওয়া হয়েছে। আর 3:30-3:30 দিকে আমার মামিকে জানানো হয়েছে যে মামা অফিসে পৌঁছে গেছে। তারপর থেকেও কথা হচ্ছিল, হঠাৎ করেই ফোনটা সুইচ অফ। তারপরে 2 ঘন্টা পর ফোনটা কটা নাগাদ সুইচ অফ হয়? সেটা 3:40-45 দুপুরবেলা। তারপর থেকেই তো এরকম, তারপর থেকে আমরা মেসেজ করছি 2 ঘন্টা পর ফোনটা মানে নেটটা অন করছে, আমরা ফোন করছি, ফোন কেটে দিচ্ছে, যেই কেউ ফোন করছে তারপর সুইচ অফ। 2বার 3বার 4বার রিং হচ্ছে, তারপরে ফোনটা সুইচ অফ করে দিচ্ছে। তারপর থেকে কোনো ট্রেস এখনো পর্যন্ত 24 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি। পুলিশ কি জানাচ্ছে? পুলিশ একটু আগে আমাদেরকে খবর দিলেন যে বহরমপুরে ফোনটা ট্রেস করে পাওয়া গেছে, বহরমপুর স্টেশন রোডের কাছে। এইটাই শেষ পাওয়া খবর অনুযায়ী এটাই। আপনার নাম? আমার নাম জাগরী মুখার্জি, আমি ওনার ভাগ্নি হই। তো আপনারা জানলেন ওনার মা, ওনার শ্বশুর মশাই এবং ওনার স্ত্রী কি জানালেন, কি বললেন, পুরোটাই আপনারা শুনলেন, জানলেন। আপনাদের কাছেও আমাদের একটাই বলার থাকবে দর্শকদের কাছে, যে যেখানেই রাকেশ থাকবে সুস্থ স্বাভাবিক থাক, রাকেশ তার নিজের বাড়িতে ফিরে আসুক, পরিবারের উৎকণ্ঠা উদ্বিগ্নতায় যে দিন গুনছে, প্রহর গুনছে, সেটা যেন বন্ধ হয়। প্রশাসনের কাজ করছেন, প্রশাসন খুব ভালো করে কাজ করছেন, তা ওনারা প্রতিনিয়ত রাকেশের ওপর নজর রেখেছেন এবং সেই সঙ্গে নজর থাকবে আমাদেরও। আমরা প্রতি মুহূর্তে আপনাদের আপডেট দেবো। চণ্ডীতলার কলাছড়া থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস।